गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू आवर चैनल मौसुमा ब्लग। तो देखो आज के सकाल बेलाय बाबा माछ निये एसेছে, এই যে কাতলা মাছ নিয়ে এসেছে আর চুনো মাছ, এগুলো তো রান্না হবে। আর বাড়িতে তো কেউ নেই, বাবা আমি আর তোমাদের তোজো বাবু আছি। তো বাবা মাছ নিয়ে আসলো বাজার থেকে আর মাছ এখন কাটছে। তো একটা কাতলা মাছ নিয়ে এসেছে আর এই যে চুনো মাছ। তো চামচটা দিয়ে প্রথমে আঁশটা ছাড়িয়ে নিয়েছে, তারপর মাছটা কাটছে। তো বাবা গিয়ে মাছ নিয়ে আসলো। আর আজকে মাছওয়ালা কাকু এসেছিল, তো তখন নেওয়া হয়নি। আর সকালে রান্না করেছিলাম আলু সিদ্ধ, তারপরে ডাল সিদ্ধ, টমেটো সিদ্ধ, পটল সিদ্ধ হয়েছিল, সব সকালে খাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর বাড়িতে তো কেউ নেই, কারণ কালকে রাতের থেকে সোমার শরীরটা একটু খারাপ বলতে হচ্ছে কিনা। কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া হয়ে গেছে, তার কিছুক্ষণ পর শুয়েছে। শোয়ার পর খুব কাশি হচ্ছিল। তো কাশি হতে হতে মানে অতিরিক্ত কাশ ছিল। তো রাত্রে মা এটা ওটা করে দিয়েছে, কারণ মা তো অনেক ওষুধপত্র জানে, তো ওগুলো দিয়েছে। তো খেয়েছিল, তো কাশিটা কমে গেছিলো রাতে। কাশিটা কমার পর সকালবেলায় উঠে থেকে বলছে আমার পিঠটা আর বুকের এখানে ব্যথা করছে, আর থেকে থেকে নিঃশ্বাস নিচ্ছে, শ্বাসকষ্ট মতন হচ্ছে। ওর নাকি আগেও হতো ওরকম শ্বাসকষ্ট। তো এখানে হ্যাঁ নিয়ে যায়। তো আমাদের এখানে হসপিটালে, দেবগ্রাম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র দিয়েছে কোনো একটু, তারপর ওরা রেফার করেছে যে শক্তিনগর নিয়ে যাওয়ার জন্য। শক্তিনগর না, কৃষ্ণনগর সদরে। তো ওখানে এখন নিয়ে গেছে গাড়ি ভাড়া করে, গাড়িকে ফোন করা হলো আর ওকে এখন নিয়ে যাওয়া হয়েছে। আর বাড়িতে মা, ভাই, তারপরে সোমা, ওর দাদা সবাই মিলে গেছে এখন। আর বাড়িতে আছে এখন আমি, বাবা আর তোজো বাবু। তো বাবা এখন মাছ নিয়ে আসলো, দিয়ে মাছটা কেটে দিচ্ছে, কারণ আমি মাছ কাটতে গেলে একটু লেট হয়ে যাবে। এদিকে তো রান্না বসাবো, ভাত হয়ে আছে, তরকারিগুলো হবে। তো এখন রান্না বসাবো। তো আজকে আর মন মেজাজ কারোর খুব একটা ভালো না, তোমাদেরও হয়তো পুরোপুরি ভিডিওটা সেরকমভাবে হবে না। তো যেমনই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখো। তো এই মাছটা কাটা হয়ে গেছে, এই মাছটা আমি ধুয়ে নেব। বাবা তোমাকে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে দেবো। স্নান করবে, স্নান করবে, তুমি করবে, ঘুমোবে? দাঁড়া স্নান করিয়ে দিয়ে ঘুম করিয়ে দেবো। হ্যাঁ না, কালকে স্নান করানি বাবা, কাল খুব ঠান্ডা করছিল বলে আজকে স্নান করতে হবে, ঠিক আছে? দিয়ে ঘুম করিয়ে দেবো তোমাকে। আজকে কি রান্না করবো? মাছ রান্না করবো। মাছ কি দিয়ে করবো? ছোট মাছের ভাজা খাবে? ছোট মাছ ভাজা খাবে? ছোট মাছগুলো অত কড়কড়ি করবে না, মাছের খুব স্বাদ থাকবে। দুধ ভাজা না করবে। কি খাবে? বুঝতে পারছি না। তো মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ বাবা ছাড়িয়েছিল আর একটু একটু লেগে আছে, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ভিডিও করার সময় আমি তো খেয়ালই করিনি যে তোমাদের তোজো বাবুর পায়ে অত ছোট ছোট দুটো জুতো ছিল। আর কি বলতো, বাচ্চারা যদি বড় জুতো দেখে তার নিজের জুতোগুলো বাদ দিয়ে আগে সেই বড় জুতোগুলোই পরবে। তার উপর যদি ওই ছোট জুতো পরতে যায় বা বড় জুতোই পরুক, আগে উল্টো করে পরে নেবে, এটা ওই পায়ে আর ওটা ওই পায়ে, এরকম করে উল্টো পাল্টা করে পরলে যখন বলা হবে না এটা এই পায়ে পরো, ওটা ওই পায়ে পরো, তা ওটাও কনফিউজড হয়ে যাবে যে কোনটা কি বলছে, ওরা তো বুঝতেই পারে না। তো যাই হোক, বাচ্চাদের এমন এমন কাণ্ড কারখানা থাকে, তো দেখেই মানে মন খুশি হয়ে যায়। যতই মুড অফ থাক, যতই মন খারাপ থাক, ওদের এইসব কাণ্ড কারখানা দেখলে না মন ভালো হয়ে যায়। মাছগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন শাকগুলো বেছে নিচ্ছি। আর আগের দিনে শুশুনি শাক ছিল, একদিন রান্না করা হয়েছিল আর ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, সেই শাকগুলো আজকে হবে। তাই শুশুনি শাকগুলো বেছে নিচ্ছি। একটু হলুদ হয়ে গেছে শাকগুলো, অনেকদিন আনা হয়েছে তো খাওয়া হয়নি। এরপরে ওই পাট শাক আনা হয়েছিল, ওগুলো খাওয়া হয়েছে, লোটো শাক খাওয়া হয়েছে, শুশুনি শাকটা খাওয়া হয়নি।
তো আজকে এই শাকটা রান্না করবো। আর বাবার ওদিকে তো মাছ কাটছে, ছোটো মাছগুলো, ছোটো মাছের ঝাল হবে। আজকে কাতলা মাছটা রান্না করবো না, শুধু ওই মাছটা হবে, পুঁটি মাছগুলো আর এই মাছ আর শাকটা হবে, দুটো রান্নাই হবে আজকে। আর বেশি কিছু করবো না, দুটো তরকারি হবে। আর শুশুনি শাকটা খেতে খুব ভালো লাগে, অন্য শাকের থেকে শুশুনি শাকটা বেশি টেস্টি। এদিকে তোজবাবু হাই তুলছে বারবার ঘুমোবো বলে, স্নান করিয়ে ঘুম করিয়ে দেবো। শাকটা বসিয়ে দেবো, শাকটা বসিয়ে দিয়ে ঘুম করিয়ে দেবো, স্নান করিয়ে দিয়ে, কারণ খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছে। আর শুধু ঘুম করিয়ে দিলে এখন আর কোনো ইয়ে নেই। ওইদিকে কার্টুন চালিয়েছে, জোর কার্টুন চালিয়ে দিয়েছে। এই শাকটা হয়ে যেত, কারণ অল্প একটু ছিল তো, দিয়ে তারপরের থেকে আর বাজারে শাক পাওয়া যাচ্ছে না। বাবা বললো তাহলে অল্প একটু আছে থাক, আর একটু নিয়ে আসবো, অল্প করে নিয়ে আসলে তাহলে হবে। আর এই শাকটা রান্না করার পর একদম একটু নেব, তার জন্য আবার দেখছি না পাওয়া যাচ্ছে না। এখন বাবা বাজারে গেছিলো, বাজারেও আসেনি শাক। আর এই কদিন তো বৃষ্টি পড়লো, মেঘ করছে, ওয়েদার ভালো না, তার জন্য আর শাক টাক তো তারাও তো শাক তুলতে যায়, তো যারা শাক তুলতে যায় এই বৃষ্টির কারণে যেতে পারছে না, তার জন্য আর নিয়ে আসেনি, বাজারেও আসেনি তার জন্য। তো এদিকে আমি পুঁটি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, প্রথম কটা ভেজে নিয়েছি, এই যে কটা ভাজা হয়েছে। আর এখন এ কটা দিয়ে দিচ্ছি, দুবার করে ভাজবো। আর এখানে জল গরম বসিয়েছি, বাবু স্নান করবে। আর এই যে ও এখন মাছ ভাজা খাচ্ছে। কেমন লাগছে বাবা খেতে? ভালো লাগছে। আর এই যে শাকগুলো বাছা হয়ে গেছে, এই দিদি অনিকেতের মা, ওই দিদি দিয়ে গেল পটলের লতি, এগুলো এখন দিয়ে গেল। তা আজকে রান্না হবে না, এগুলো কালকে রান্না করা হবে। আর মাছের ঝাল হবে না, মাছের ঝাল না, কয়েকটা আলু দেবো, এই যে আলু আর এই পটল দিয়ে চচ্চড়ি করা হবে। তো আলু পটল আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি হবে। তো পটল কয়েকটা বার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সারাদিন তো ভিডিও আর করতে পারিনি, তোমাদের তো বললামই সমস্যার কথাটা। তো দুটো রান্না করেছিলাম, শাক আর ওই যে মাছের ঝালটা হয়েছিল। আর এখন রাত্রিতে খাওয়ার জন্য এখন এঁচড় করব, বললে এঁচড় আলুর তরকারি করতে, তাই এই যে এঁচড় আছে। তো আমি এঁচড়টা এখন কেটে নিচ্ছি। আর এটা আগের দিন রান্না করা হয়েছিল, আর অর্ধেকটা আছে যেটা আজকে করে নেবো। তো আমি এঁচড়টা কেটে নিই। আর এঁচড়টা নিরামিষ বানাবো রাত্রে, পেঁয়াজ রসুন দেবো না মা, নিরামিষ করবো। এটা নিরামিষ হবে এঁচড়টা, এটাই আঠা নেই বলে হাতে আর তেল কিছু দিইনি, একেবারে কেটে নিচ্ছি। আর তোমাদের কালকে তো বলেছিলাম ওই পাশে ওই পিসির ছেলের বিয়ে, তো সারাক্ষণ এখন থেকে গান চলবে। তো মনে হচ্ছে যে এই দুদিন ভয়েস ওভারই দিতে হবে, শুধু এমনি কথা বলতে পারবো না। তো দেখো, আর তো এঁচড়টা কাটা হয়ে গেছে, এঁচড়টা কেটে নিয়ে এখন এঁচড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে আলু আর এঁচড় সিদ্ধ করতে বসিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তো অনেকক্ষণ বসিয়েছি, আর একটু হয়তো সিদ্ধ হবে, এই যে প্রায় হয়ে এসছে। তারপরে আবার তরকারিতে আবার কষা হবে। তো এই সিদ্ধটা হতে হতে আমি একটু মশলা বানিয়ে নিই। তো মশলাটা করে নিই। তো এই যে আমি আদাটা কুচি করে নিয়েছি, এবার আদাটা মিক্সিতে দিয়ে দেবো। আদা আর জিরে দেবো, আদা জিরে আর লঙ্কা, কারণ আজকে পেঁয়াজ রসুন কিছু দেওয়া হবে না, নিরামিষ করবো। আর সবাই নিরামিষ এঁচড়ের তরকারিটাই পছন্দ করে। এতে দুটো লঙ্কা দিয়ে দিই, আর এই যে এই 5টা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে জিরে, এবার জিরেটাও দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলাম। তো দেখো এদিকে আমার মশলাটা করা হয়ে গেছে, মশলাটা করে নিয়েছি। আর এদিকে এঁচড় আলুটাও সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। আর এবার কড়াইয়ে গ্যাসটা ধরিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর পাশে এই যে হলুদ এগুলো কি লেগে বলো তো, আঠা, জানো তো আঠাটা ওরকম করে পাশে লেগে গেছে। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম তেল। তো তেল দিয়ে দিয়েছি, এবার দেবো তেজপাতা। তো একটা তেজপাতা আর দিচ্ছি ফোড়ন। এবার এঁচড় আলু সিদ্ধটা দিয়ে দেবো ওতে, এবার একটু নাড়িয়ে নেবো। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। তো এবার জলটা দিয়ে দিলাম, অল্প জল দেবো, বেশি জল দেবো না। তো এই যে জল দিয়ে দিয়েছি পুরো, আর এটুকুই জল দিয়েছি, একটুখানি হলেই নামিয়ে নেবো, কারণ তো পুরো সিদ্ধ, তখন আবার বেশি জল দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে কিছুক্ষণ পর নামিয়ে দেবো। এখন ঢাকাটা দিয়ে দিই।
তো এই যে আমার এঁচোড় তরকারি রেডি হয়ে গেছে, এবার তরকারিটা রেখে দেবো। এই যে দেখো, রাতের খাবার এঁচোড় আলুর তরকারি আর ভাত, আর দুপুরের একটু একটু তরকারি আছে, তো সেগুলোও খাওয়া হবে। তো এবার আমি ভাতটা বসিয়ে দিই, কারণ তরকারিটা আগে করে নিলাম, ভাতটা বসিয়ে দেবো। তো দেখো ভাতের হাঁড়িটা তো বসিয়ে দিয়েছি, এবার আমি চালটা ধুয়ে দিয়ে দেবো। আর এই যে এঁটো বাসনগুলো এখানে রাখলাম, এবার ধুয়ে দেবো। তো চালটা ধুয়ে দিয়ে দিই। তো দেখো চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার চালটা দিয়ে দেবো। তো দেখো চালটা আমি পুরো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দেবো। এবার আস্তে আস্তে হতে লাগুক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।